জি, ধন্যবাদ প্রথমে আপনাকে থেকে আপনি আসছেন, অসংখ্য ধন্যবাদ। প্রবাস জীবনে যারাই আজকে এই ভিডিওটা দেখতেছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি, যেহেতু আপনাদের এই চ্যানেল থেকে আসছেন, ধন্যবাদ। তো আমি বিদেশে আমি আসছি অনেক বছরই বলে তো ডেডি বলি 1998 সালে আমি এখানে আসার পর একই কোম্পানিতে আমি চাকরি করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এই কোম্পানিতে আসি। আমি প্রথমে যে কাজ করছি, কাজ করতে করতে আমি এখন উপরে লেভেলে কাজ করি মাশাআল্লাহ, এবং আমাদের স্যালারি ভালো, এবং করতে আজ পর্যন্ত আসি, কোনো সমস্যা দেখা দেয় না। তো সৌদি আরব আসাতে আমার ভাগ্যটাই আমার খুলে গেছে, যেহেতু আমি হজ করছি, উমরা করি, আমার 5 ওয়াক্ত নামাজ রোজা সত্যতার দিক দিয়া একদম একুরেট আমরা আছি। আমাদের এখানে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে নাই। আর দ্বিতীয় শিল্প অঞ্চলের এখানে বিএমপির একটা সংগঠনটা হাত ধরেই হয়েছে। আমরা আসার পর হয়তো এই সংগঠনটা ছিল না, 2013-তে আমরা এই সংগঠনটা তৈরি করি। এখানে বিশাল বড় একটা সংগঠন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে সংগঠন চলতেছে অবিরাম গতিতে। আসলে বিএমপি সংগঠনটাই আমরা যে একটা বিএমপি রাজনৈতিক সংগঠন বললেও হবে না, আমরা এটা স্বেচ্ছাসেবক বা আমরা সাহায্যমূলক একটা সংগঠন। যেহেতু কোনো মানুষ বিপদে পড়ে আকামা নাই, স্বেচ্ছাসেবী হিসেবে আমরা কাজ করি। জি, তো আমরা এখানে কোনো মানুষের আকামা নাই, খানা নাই, তারপরে অনেক কষ্টে আছে, এগুলো আমরা দেখি। চাকরি নাই, অনেক সময় আমরা চাকরি দিই, চাকরির জন্য আমরা ব্যবস্থা করি। যেহেতু বিভিন্ন কোম্পানিতে আমাদের লোকজন চাকরি করে, আমরা সন্ধান নিই কোন কোম্পানিতে লোক নেবে, সেই হিসেবে আমরা কাজগুলো করি। তো আরও একটা ধন্যবাদ দিতে যাচ্ছি যে না, আমরা আরও আনন্দের সহিত করতেছি। এই যে কথাটা আপনি উল্লেখ করছেন, এটা আমি ভুলে গেছিলাম, তো আপনার মাধ্যমে আমি বলতেছি আমরা খুব আনন্দ আছে এখানে, খুব আনন্দ উৎফল। আমরা সাহায্য যদি করতে পারি তো আমরা মনের আবেগ আইসা যায় করার জন্য। এই সংগঠনের যত লোক আছে প্রত্যেকটা লোকই একে অপরের প্রতি আন্তরিকতা এবং একে প্রতি হেল্প সাহায্য করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের কোনো অনীহা আসে না, কোনো দিনও না। তো ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আমরা করছি। অনেক লোকের আমরা চাকরি দিয়েছি, অনেক লোকের আমরা করছি ইনশাল্লাহ আমার বাংলাদেশি ভাইদের জন্য। যারা নাকি বিভিন্ন দালালের মাধ্যমে, যারা নাকি বিভিন্ন ভিসা দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন মানুষের এনে প্রতারণা করে, ইকামা দেয় না এবং চাকরি দেয় না, তাদের বিষয়ে কিছু বলবেন কি? জি 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 বলবো। জি, এটা সুন্দর, এটাও আপনি কথাটা উঠছে। এইটি বেশি সমস্যায় দেখা যায় যে দালালের মধ্যে মাসে 5 লাখ 6 লাখ টাকা দিয়া জমি বিক্রি করে, ঘর বিক্রি করে আসার পর আকামা দেয় না, হ্যাঁ, এবং বেতন নাই, খানা নাই। অনেক লোকই আছে, আমরা অনেক লোক সাহায্য করার চেষ্টা করছি অনেকেই। তো আপনি হয়তো আপনার এর মাধ্যমে আমি এতটুকুই বলতে চাই, জানাচ্ছি বাংলাদেশে যে অ্যাম্বাসেডার আছে অথবা যে প্রশাসন আছে, যা গভর্নমেন্ট আছে, তারা যেন এটার দৃষ্টি রাখে। এই দালালগুলোর খপ্পরে পড়ে যেন মানুষ যেন রাস্তার ফকির না হয়, এদেশে যেন না খাই থাকে। এবং অনেক লোক জেলখানায় আছে যে বিনা আকামায় রাস্তায় কাজ করে যাওয়ার সুবাদে তারে পুলিশে নিয়ে যায় এবং তার জেলখানায় আছে। আপনার মাধ্যমে আরেকটা কথা জানতে চাই আমরা, যেটা হলো এখন বর্তমানে কিন্তু অসংখ্য লোক সৌদি আরবে কিন্তু প্রবেশ করছে বাংলাদেশ থেকে। আপনি বাংলাদেশে তরুণ যেই যুবকরা যারা নাকি সৌদি আরবের আসার জন্য নতুন করে আরও অনেক লোক অভিমুখী হয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু সতর্কমূলক কিছু বলবেন? সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কেমন, কাজকাম কেমন, এখন কি এই মুহূর্তে সৌদি আরবে আসাটা কি ঠিক না? এটার জন্য জানবেন একটু। জি 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 আমি বলছি, তবে যারা ইয়ং জেনারেশন আসার জন্য চেষ্টা করতেছে, আসবে, কিন্তু কোম্পানি দেখে আসবে, কি কোম্পানি, কি কাজ, কত বেতন, তারপর তার সুযোগ সুবিধাগুলো কি, এবং জেনুইনভাবে জেনে শুনে আসলে কোনো সমস্যা নাই। কাজে আছে, যারা কাজ জানে, কাজ আছে। আর কাজ যদি জেনে আসে, যেমন ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারের, মেশন, মেশিনারি, ইঞ্জিনিয়ারিং, এই কাজগুলো শিখে আসলে আর এদের কোনো সমস্যা হয় না। আর কাজ শিখে না আসলে তো এদের সমস্যা হবেই, কেননা একটা কোম্পানিতে যদি লোক নেয়, লেবার 1-2 জন নেয়, কিন্তু ট্রেড খোঁজে যে কি কাজ জানে, আগে কাজ খোঁজে। কাজ করলে তার সব জায়গায় দাম আছে, সব জায়গায় কাজ আছে। তা আমি বলবো যে আসার আগে যখন তারা ভেবেচিন্তে আসে এবং জেনে যাচাই বাছাই করে কোম্পানি আছে কিনা, অ্যান্ড গুগল সার্চ দিলেই পাবে। আমি ইয়াং জেনারেশনকে বলবো এরা গুগলে সার্চ দেব, যখন কোম্পানি দালালে দিবে যে এই কোম্পানির চাকরি, তখন গুগলে সার্চ দিয়ে দেব কোম্পানি আছে কিনা। এবং হের তো অনেক লোক সৌদি আরব আছে, এই কোম্পানির অ্যাড্রেসটা দেব, তারা যাচাই করে এখানে বসে যে কোম্পানি আছে কিনা, সাপ্লাই কিনা, বিভিন্ন ভুয়া কোম্পানি কিনা, এগুলো জেনে শুনে আসাই আমি মনে করি বেটার। তবে দেশে তো কোনো কাজকর্মের একটু অভাব আছেই, তো বিদেশে আসলে যে কাজ নাই তাও না, আবার কাজ নাইও, দুইটা সমানভাবেই চলে। যারা জানে কাজ, যারা এক্সপিরিয়েন্স আছে, তারা হয়তো
কাজ পায়, আর যারা এক্সপিরিয়েন্স কম বা কোনো কাজের দক্ষতা নাই তারা হয়তো কাজের সন্ধানে অনেক কষ্ট হয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ সতর্কমূলক কথা বলার জন্য আপনাকে বিডিপি নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।